একে তো তোমার ব্যবসা চলে গেছে, তার উপর তোমার অকামা ভাইটা তোমার ঘরের উপর বসে বসে খাচ্ছে। তার হাতে লেখাপড়া করে কি হবে? হ্যাঁ, সে কি জজ হবে নাকি ব্যারিস্টার হবে? তার চেয়ে বলি কি, যে জমিগুলো পড়ে আছে না, তোমার ভাইকে চাষবাস করতে বলো, অন্তত খেয়ে পরে একটু বাঁচতে পারবে। আর তাছাড়া এভাবে আর কতদিন চলবে? হ্যাঁ আচ্ছা, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। ও লেখাপড়া করে, ও তো ভালো স্টুডেন্ট, ও তো বড় কিছু হতে পারে। হ্যাঁ, তোমার ভাই তো বড় অফিসার হবি, হাজার হাজার মাস চাকরি করে ঘরে চাকরি পাচ্ছে না, লেখাপড়া করে বসে রয়েছে। ভাবি ভাবি তাম্বির, তোর কলেজ নাই? না ভাইয়া, আজকে কলেজ বন্ধ। আমি এক কাজ করি, ওই যে আমি একটু মাঠে যাই, দেখি ধানের কি অবস্থা। আর তুমি এক কাজ করো, ওই যে তুমি যে কামলাকে বলছিলা, ওকে তুমি মানা করে দাও। আর আমার কলেজ কয়দিন বন্ধ থাকবে, তো এই কয়দিন না হয় আমি মাঠে কাজ করলাম। আচ্ছা ভাইয়া, আমি তাহলে মাঠে গেলাম। বুঝলাম না ব্যাপারটা, হঠাৎ দেবরটা যে আমার সাংসারিক ধর্ম পালন করতে শুরু করে দিল, নাকি আমার সব কথা শুনে ফেলেছে? শোনো, আর যাই করুক, কাজে তো লেগেছে অন্তত। চুলাটা নিবার সময় পাইল না, ভালো লাগে না এগুলো। ম্যাচটা যে করে রাখলাম কে জানো, এখানেই তো রেখে গেলাম। কি হলো, এখনো রান্না করা শেষ হয় নাই? হ্যাঁ, রান্না বান্না তো শেষ হয়েছে, অনেক হয়েছে। আর না, শোনো, এবার হয় তুমি একটা ব্যবস্থা করবা, নাহলে ব্যবস্থাটা আমাকে করতে হবে। তুমি আবার কিসের ব্যবস্থা করবা? শোনো, এই বাড়িতে হয় তোমার ভাই থাকবে, আর নাহলে আমি থাকবো। শোনো, তুমি তোমার ভাইকে নিয়ে এই বাড়িতে থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যত সব অশান্তি, সবসময় এগুলো ভালো লাগে না। তুমি শুধু শুধু আমার সাথে অশান্তি করো। অশান্তি অশান্তি আমি করতেছি না। তাম্বির, এদিকে আয়। ভাইয়া, তুই ব্যাগ নিয়ে কই যাস? আমি বাড়ি থেকে চলে যাচ্ছি ভাইয়া, কারণ আমি চাই না আমার জন্য তোমাদের সুখের সংসারটা নষ্ট হোক। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তোমার আদর স্নেহে বড় হয়েছি, তাই আমি চাই না আমার জীবন থেকে তুমি হারিয়ে যাও, বরং বরং তোমার জীবন থেকে আমি হারিয়ে যাচ্ছি। আমাকে তুই দোয়া করো ভাইয়া। যা, তুই যেখানে থাকিস ভালো থাকিস। থাক থাক, আমাকে আর সালাম করতে হবে না। আসি ভাইয়া। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। এই চুপ! এই শোনো, একদম থেকে আমার দিকে চোখ লাগাবো না, নাহলে রান্নাটা কিন্তু নিজের করে খেতে হবে। পানি পানি, তাহলে চল চল। তাম্বির ভাই আমার, তুই কেমন আছোস? আর এতদিন কই আছিলি? একবারও কি তোর ভাইয়ের কথা মনে পড়লো না? মনে পড়েছে ভাইয়া, কিন্তু বুকে পাথর চাপা দিয়েছিলাম। ভাবি, কেমন আছো ভাবি? কি কথা বলবে না তুমি? তুমি এখনো আমার উপরে রাগ করে আছো? তোর ভাবি আর কথা বলে না রে তাম্বির। মানে ভাবি কথা বলে না মানে? কি হয়েছে ভাবির? ভাই আমার, তুই বাড়ি থেকে যাওয়ার পরে তোর ভাবির বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বললো ও আর কোনোদিনই কথা বলতে পারবে না। ভাবি কথা বলো ভাবি, দেখো আমি ফিরে এসেছি, তোমার ভাই এসেছে। ভাবি কথা বলো ভাবি, আমি তোমাদের নিতে এসেছি। আমি বাড়ি থেকে যাওয়ার পর একটা লটারির টিকিট কিনেছিলাম, আর সেই লটারির টিকিটই আমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আমি এখন ঢাকা শহরে 5 জন ব্যবসায়ীদের মধ্যে একজন। আজ থেকে তোমরা ঢাকায় থাকবে আমার সাথে। ভাইয়া, আমি তোমাদের নিতে এসেছি ভাইয়া, তোমরা আমার সাথে ঢাকা যাবে। তুমি চিন্তা করো না ভাইয়া, আমার এখন টাকা পয়সার অভাব নেই। আমি ভাবিকে ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেখাবো, ভাবিকে আমি আবার সুস্থ করে তুলবো। না রে ভাই আমার, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। একদিন এই বাড়ি থেকে তোকে আমরা বের করে দিয়েছিলাম, আর এখন আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই। আর তোর ভাবি তোকে যে কথা শুনিয়েছে, ওর পাপের শাস্তি ও নিজেই পাইছে। দেখ, তোর ভাবি যে মুখ দিয়ে তোকে এত কথা শুনিয়েছে,
আজকে আল্লাহ পাক তোর ভাবির মুখে সে কথাই বন্ধ করে দিতে। আর কথায় আছে না, পাপ করলে তার পাপের ফল তাকে ভোগ করতেই হয়। Oh,